ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। ওবায়দুল, সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবু সহ চারজনকে এখনও কিন্তু থানা হেফাজতে রাখা হয়েছে। তবে কিছুক্ষণ আগে ঢাকার একটি পুলিশের টিম কিন্তু ধোবাউড়া থানায় প্রবেশ করেছেন এবং তারা পুলিশের ময়মনসিংহের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, এডিশনাল পুলিশ সুপার, গোয়েন্দা পুলিশ সহ থানা পুলিশ এবং ঢাকার টিম, তারা কিন্তু এই মুহূর্তে ধোবাউড়া থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। আমরা যেটি জানতে পেরেছি, তারা মূলত এই ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের জন্যই এই ধোবাউড়া এসেছিলেন। তাদের কাছে দুজনের কাছেই পাসপোর্ট পাওয়া গেছে। তাদের সঙ্গে ছিলেন রিপোর্টার মাহবুবুর রহমান এবং প্রাইভেট কার চালক সেলিম। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সকাল 6টা থেকে আসলে তারা থানা হেফাজতে রয়েছেন। এরপরে ঢাকার একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হবে। এই জন্য ঢাকার যে তেজগাঁও জোনের গোয়েন্দা পুলিশ সহ যারা সেই মামলার তদন্তকারী কর্মকর্তা, তারা কিন্তু কিছুক্ষণ আগে ধোবাউড়া থানায় এসে পৌঁছেছেন এবং থানায় প্রবেশ করেছেন। আমরা যেটি জানতে পেরেছি যে এখান থেকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদেরকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। তো এর আগে আমরা যেটি জানতে পেরেছি যে গতকাল রাত 11টার দিকে তারা ময়মনসিংহে আসেন এবং ময়মনসিংহ থেকে রিপোর্টার মাহবুব সহ তারা ধোবাউড়ায় যান। মূলত প্রাইভেট কারটি নিয়ে ধোবাউড়ায় গোয়াতলা বাজারে গিয়ে আসলে তারা থামেন। সেখান থেকে মুশফিক এবং রাজু নামে দুই যুবকের সঙ্গে তারা চুক্তি করেছিলেন তাদেরকে সীমানা পার করে দেওয়ার জন্য। তারা সেখান থেকে গাড়ি থেকে নামিয়ে তারা মোটর সাইকেলে আসলে তাদেরকে নিয়ে যাওয়া হয়। তো ওই কয়েকজন যুবক তাদেরকে মূলত যারা চুক্তি করেছিল, যাদের সঙ্গে চুক্তি করা হয়েছিল, তারাই মূলত তাদেরকে আটকে দিয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তাদেরকে বেশ মারধরও করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তাদের কাছে যে টাকা পয়সা, মোবাইল ছিল, সেগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে ভোর 6টার দিকে এলাকাবাসী থানায় খবর দিলে থানার পুলিশ আসলে তাদেরকে উদ্ধার করে। পরবর্তীতে থানা হেফাজতে রাখা হয়েছে। থানার যে গেট রয়েছে সেই গেটটিও বন্ধ করে দেওয়া হয়েছে যাতে বাইরে থেকে কেউ প্রবেশ করতে না পারে। কিছুক্ষণ আগে যে ঢাকা থেকে পুলিশের টিম এসেছেন এবং তারা এই মুহূর্তে কথা বলছেন এবং যে মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হবে সেই মামলা নিয়ে আসলে আইনি প্রক্রিয়া যেটি রয়েছে সেটি সম্পূর্ণ করে তারা ঢাকায় নিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আসলে ময়মনসিংহ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।